আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে হাট এসেছি সে হাট উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বিখ্যাত হাট আপনাদের কাপড়ের হাট এবং গামছার হাট নামে পরিচিত। অনেকে হয়তো এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কোন হাট এবং কী সমাচার অনেকেই বুঝতে পারছেন। কারণ উত্তরবঙ্গের মধ্যে যেহেতু এই হাটটাই বড়, তার কারণেই হয়তো তাঁত শিল্পী এলাকা নামে পরিচিত। সিরাজগঞ্জের মধ্যে তাঁত শিল্প এলাকা নামে পরিচিত বেলকুচি এবং শাহজাদপুর। শাহজাদপুর হাটটাই সবচাইতে বিখ্যাত। শাহজাদপুর হাট শনিবার রবিবার বসে এবং মঙ্গলবার এবং বুধবারের দিন বসে। মানে সাপ্তাহিক 4 হাট এখানে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে কাপড় আমদানি হয়ে থাকে এখানে। এখানে দেখা যায় যে সিরাজগঞ্জ জেলার মধ্যে তথা পাবনা সহকারে এবং আশেপাশে কয়েকটা জেলার মানুষ এখানে কাপড় বিক্রয় করতে আসেন এবং কাপড় সহকারে চাদর এবং লুঙ্গি, গামছা, তাঁতের শাড়ি এসব ধরনের জিনিস এখানে বিক্রি করার জন্য আসেন এবং ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে এখানে কাপড় এবং তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা ক্রয় করার জন্য আসেন এবং প্রত্যেক শনিবার এবং রোববার এবং বুধবার এবং বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে লোক এখানে বিক্রি করতে আসেন। যেহেতু এখানে পাইকারি হাট এটা বলা হয়, শাহজাদপুরকে পাইকারি হাট বলা হয়, তার কারণে প্রচুর পরিমাণে লোক এসে এখান থেকে ক্রয় করে নিয়ে তারা ঢাকা সহ বিভিন্ন এলাকায় চলে যান। দেখতে পাচ্ছেন প্যাকেটিং হচ্ছে, যেহেতু আট প্রায় শেষ পর্যায়ে, মানে আমি বিকেলের দিকে গিয়েছি ভিডিওটা করতে, তার কারণে আট শেষ। কারণ 2 দিন সপ্তাহে 4 দিন হাট লাগে। অনেকেই বলে থাকেন বেলকুচি এবং শাহজাদপুর কাছের টাকা হলে হয়তো দেবে যেত এলাকাটা, কারণ তারা প্রচুর পরিমাণে তাঁত এলাকা নামে পরিচিত বেলকুচি এবং শাহজাদপুর এবং প্রচুর পরিমাণে তাঁতের কাপড় তৈরি হয়। তার কারণে এই শাহজাদপুর হাটে প্রত্যেক শনিবার এবং রবিবার, মঙ্গলবার এবং বুধবার এখানে পাইকারি দরে কাপড় বিক্রি করে থাকেন। কাপড় সহ লুঙ্গি এবং গামছা, চাদর বিক্রি করে থাকেন এবং আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন পাইকারি দরে এবং কত সময় দেখা যায় যে খুচরো দরও তারা বিক্রি করে থাকেন। কারণ কাস্টমার যেহেতু দূর দূরান্ত আসে এখান থেকে হয়তো দেখতে, কেউ বা আবার কিনতে, তার কারণে তারা পাইকারি এবং খুচরাও বিক্রি করে থাকেন অনেক সময়। এবং পাইকারিটা কিনলে হয়তো আপনার কিছুটা পর্তায় পড়বে। আমি কিছু দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম কাপড়ের দাম বর্তমান একটু বেশি। আপনার 350 অথবা 250 থেকে শুরু করে আপনার 3000 অথবা 2500-এর মধ্যেও আছে, এমনকি ছোট ছোট বাচ্চাদের জন্য। এবং শাড়ি আছে এবং দেখতে খুবই সুন্দর লাগে। আপনি যদি এখানে এসে কাপড়গুলি দেখে যান তাহলে অবশ্যই আপনার কিনতে ইচ্ছা করবে, আপনি না কিনে এখান থেকে কখনো যেতে ইচ্ছা করবে না। আমি আটের শেষ বেলা গিয়েছি এবং যেহেতু সপ্তাহে 4 দিন হাট লাগে, তার মধ্যে 2 দিন করে ভাগ, 2 দিনের আমি বিকেলে গিয়েছি এবং তারপরেও মোটামুটি দেখেছি যে কাস্টমার শাড়ি অথবা লুঙ্গি এবং গামছা কেনার জন্য তারা আইছে এবং খুচরাও অনেক লোক আইছে এবং গামছা এবং শাড়ি কেনার জন্য, কারণ এখানে অনেকটাই সস্তা এবং অনেকটাই পাইকারি দরে সব কিছু পাওয়া যায়। তার কারণে সবাই আসে। আপনিও চাইলে এই শাহজাদপুর এসে যে কোনো জিনিস এবং ক্রয় করে নিয়ে যেতে পারেন খুবই সস্তা দামে এবং পাইকারি দামে ক্রয় করে নিয়ে যেতে পারেন। কারণ দূর দূরান্ত থেকে এখানে লোক আসে ক্রয় করে নিয়ে তারা আবার গন্তব্যের উদ্দেশ্য রওনা হয় এবং ঢাকা সহ সারা বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা থেকে এখানে কাপড়, শাড়ি এবং লুঙ্গি ক্রয় করতে আসেন এবং সব কিছুই তারা নিয়ে যান এখান থেকে। ইনশাল্লাহ আরেকটা ভিডিও তৈরি করব আমি অল্প কিছুদিনের মধ্যেই। আপনারা সেই ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন।